আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। এই মুহূর্তে ঢাকা থেকে গাজীপুর উদ্দেশ্যে রওনা হয়েছি। আর এখন আছি গাজীপুর। অলমোস্ট ঢাকা গাজীপুর যেই রোড আছে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে, সেখানে আছি। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ হচ্ছে আপনার ইউটিউব এবং ফেসবুকে যেই আপডেট আছে, মনিটাইজেশন আপডেট, রিসেন্টলি যে আপডেটটা বের হয়েছে সেটার উপর ডিপেন্ড করে। তো অনেকেই কোশ্চেন করছিলেন যে ভাইয়া ইউটিউবে যে মনিটাইজেশন পলিসি আছে সেটা সম্পর্কে একটু বলেন। তো আমি ভাবলাম যে ইউটিউব এবং ফেসবুক দুইটা একসাথে করে দিই আপনাদেরকে। দেখেন, ইউটিউব হচ্ছে টোটালি ডিফারেন্ট একটা প্লেস, সোশ্যাল প্ল্যাটফর্ম অ্যাবাউট দ্য ইউটিউব অ্যান্ড ফেসবুক মনিটাইজেশন, বোথ আর ডিফারেন্ট। আপনি যখন ফেসবুকে নিয়মিত কন্টেন্ট ক্রিয়েট করবেন, ফেসবুকে নিয়মিত ভিডিও আপলোড করবেন, তখন আপনাকে ফেসবুকের টার্মস অ্যান্ড কন্ডিশন, রুলস অ্যান্ড রেগুলেশন এগুলো মেনটেন করতে হবে। অন দ্য আদার হ্যান্ড, আপনি যখন ইউটিউবে একদম ফুল টাইম ব্লগার হয়ে যাবেন আমার মতো, তখন আপনাকে টোটালি ডিপেন্ড করতে হবে ইউটিউব আপনাকে কী টার্মস অ্যান্ড কন্ডিশন এবং রুলস অ্যান্ড রেগুলেশন দিচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে। এখন ইউটিউবের ব্যাপারটা হচ্ছে যে আপনি কোনো আনঅথেন্টিক ভিডিও, আনঅথেন্টিক বলতে যে ভিডিওটা আপনার না, সেই ভিডিওটা দিয়ে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন করতে চান, এটা টোটালি কোয়াইট ইম্পসিবল ফর ইউ, বিকজ অফ ইউটিউব ডাজেন্ট অ্যালাউ অ্যাবাউট দিস। সো ইউটিউব এটা অ্যালাউ করবে না। ইউটিউবের কথা হচ্ছে যে আপনি যদি রিয়েল পার্সন হয়ে থাকেন, আপনি নিজে ভিডিও বানাবেন, সেটা আপনি ছাড়বেন। তো এটা ইউটিউব খুবই স্ট্রিক্টলি এবং হার্ডলি এটা মেনটেন করে। অন দ্য আদার হ্যান্ড, আপনাকে যদি ইউটিউব কর্তৃপক্ষ থেকে বা ইউটিউব যে টার্মস অ্যান্ড কন্ডিশন সেগুলো যদি আপনি ব্যাঘাত ঘটান, কমিউনিটি গাইডলাইন সাথে ব্যাঘাত ঘটান, আপনাকে যদি কমিউনিটি গাইডলাইনের পরপর 3টা স্ট্রাইক দেওয়া হয়, তাহলে আপনার ইউটিউব চ্যানেল টোটালি গায়েব হয়ে যাবে। দ্যাটস মিন আপনি ইউটিউব থেকে আপনার যে চ্যানেলটা আছে সেটা সাসপেন্ড হয়ে যাবে। আপনি আর আপনার ইউটিউব চ্যানেল খুঁজে পাবেন না, দেখবেন যে লগ ইন দিয়েছেন খুঁজে পাচ্ছেন না। এরপরে হচ্ছে কপিরাইট স্ট্রাইক ইউটিউবে। আপনি যখন কপিরাইট স্ট্রাইক খাবেন ইউটিউবে, তখন আপনি দেখতে পাবেন যে আপনার যেই ভিডিওগুলোতে কপিরাইট স্ট্রাইক আসছে, সেই ভিডিওগুলোতে আপনি আর ভিউ পাচ্ছেন না। আপনার ইউটিউব চ্যানেলের যেই অ্যালগরিদম আছে বা অ্যানালিটিক্স আছে, এগুলো দেখবেন একদম ডাউনফল করবে। আপনি চাইলেও সেই চ্যানেলটাকে আর উপর দিকে উঠাতে পারবেন না। এর একটা রিজন হচ্ছে ইউটিউব কখনোই চায় না যে আপনি অন্যের জিনিস নিয়ে বা অন্যের সাউন্ড বলি বা অন্যের মিউজিক বলি বা অন্যের ভিডিও বলি, এটা নিয়ে আপনি ইউটিউব থেকে রেভিনিউ জেনারেট করেন, দ্যাটস মিন আপনি আর্নিং করেন। এটা কখনই ইউটিউব চায় না। এই গেল আপনার ইউটিউবের ব্যাপারটা। সো আপনারা যারা আসলে ইউটিউব নিয়ে টোটালি কাজ করতে চান, ইউটিউবে বিভিন্ন ধরনের ব্লগ মেক করতে চান, এখন ব্লগিংয়ের যুগ। এখন দেখবেন যে যে কেউ ব্লগিং করতেছে, যে কেউ ভিডিও বানাচ্ছে, সেটা হোক আপনার কোয়ালিটিফুল, হোক আপনার আনকোয়ালিটিফুল, এটা টোটালি ডিপেন্ড করে কে মেক করতেছে সেটা তার উপরে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই গেল আপনার ইউটিউব। অ্যান্ড ফেসবুক হচ্ছে টোটালি একটা গার্বেজ টাইপের একটা সিস্টেম। আমি গার্বেজ কেন বললাম আমি একটু বলি। আপনি ফেসবুকে দেখবেন যে কেউ যে কোনো ধরনের, সেটা হোক ভালো ভিডিও, সেটা হোক অশ্লীল ভিডিও, সেটাই আপনি আপলোড করতেছে এবং ফেসবুক থেকে কিন্তু ভালো একটা ইনকাম কিন্তু জেনারেট করা যায়। কিন্তু ফেসবুক রিসেন্টলি যে আপডেটটা দিছে সেটা হচ্ছে তারা এআই মেকিং যে ভিডিওগুলো আছে, এটা দুইটার জন্য, একটা হচ্ছে ইউটিউব, একটা ফেসবুক, দুইটার জন্য এটা বাধ্যবাধকতা আছে এবং দুইটার জন্য এটা পারফেক্ট। এআই দিয়ে কোনো ভিডিও মেক করা যাবে না। যদি আপনি এআই দিয়ে মেক করেন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশনই পাবেন না। ইউটিউবে যেটা আছে কন্টেন্ট মনিটাইজেশন, ফেসবুকে যেটা আছে কন্টেন্ট মনিটাইজেশন, আপনি একটা অন করতে পারবেন। ইউটিউব হচ্ছে পার্টনার প্রোগ্রাম ইউটিউবে যেটা, আর ফেসবুক হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। এখন কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুকে যেটা আমি কথা বলছি, কন্টেন্ট মনিটাইজেশন আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে পেতে পারেন। আপনার যদি আইডি রিচ ভালো থাকে, আপনার যদি প্রোফাইল বা আপনার ফেসবুক পেজের রিচ যদি ভালো থাকে, তাহলে আপনি ইজিলি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, কিন্তু আপনি আর্নিং করতে পারবেন না। এখানে কথা হচ্ছে আমি যদি একটা ভিডিও দেখি যে এই ভিডিওটা ভালগার ভিডিও বা এই ভিডিওটা একটু অন্য টাইপের, একটু নুডি টাইপের, তাহলে আমি যদি আপনার ইউটিউবে যদি আমি ফেসবুকে ওই ভিডিওটা যদি আমি কপি দেই, রিপোর্ট করি, তাহলে ওই ভিডিওটা কিন্তু অটোমেটিক ডাউন হয়ে যাবে। ঠিক আছে? তো এই জন্য যারা আসলে আবল তাবল ভিডিও মেক করেন বা মানে যা ইচ্ছা তাই ভিডিও বানাতে ছাড়তেছেন, ইনফরমেটিভ ভিডিও ছাড়া, তারা দেখবেন যে হিউজ ভিউ, কিন্তু দিন শেষে কিন্তু তারা কিন্তু ইনকাম করতে পারে না এখান থেকে। সো এটা আগে করা যাইতো, এখন করা যায় না, এটা একটু মাথায় রাখবেন। সো এখন আমি মনে করি
যারা ফেসবুকে ভিডিও মেক করে ভাবছেন যে লাখ লাখ টাকা ইনকাম করবেন, তাদের জন্য এটা আসলে খুবই ইম্পসিবল হয়ে গেছে বর্তমানে, কারণ ফেসবুক আপডেটই আনছে ওইভাবে, আপনি চাইলেও ওইভাবে করতে পারবেন না। আর আরেকটা বিষয় হচ্ছে, যারা ফেসবুকে ইনকাম করার জন্য মনিটাইজেশন পাইছেন, পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা টিন সার্টিফিকেট খুলে ফেলছেন। টিন সার্টিফিকেট খুলে আপনারা মানে ভাবতেছেন যে অনেক টাকা ইনকাম করবেন। এটা হচ্ছে তাদের জন্য বিশাল বড় একটা ভুল, এই টিন সার্টিফিকেট খোলা। কারণ বাংলাদেশে বর্তমানে ইনকাম ট্যাক্সের যে আইন আছে, এই আইন অনুযায়ী আপনি যখন টিন সার্টিফিকেট খুলে ফেলবেন, প্রত্যেক বছর বাধ্যতামূলক আপনাকে কিন্তু ইনকাম যে ট্যাক্স আছে এটা কিন্তু রিটার্ন সাবমিট করতেই হবে। অন্যথায় আপনার কিন্তু যদি রিটার্ন না করেন, দুদক থেকে বা ইনকাম ট্যাক্স অফিস থেকে যদি আপনাকে তারা মানে কল করে বা আপনাকে তারা যদি শোকজ করে, তাহলে কিন্তু আপনাকে জেল জরিমানা কিন্তু হয়ে যেতে পারে। কাজেই সাবধান। আপনি এমন না যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন এখনই আপনার ইনকাম করতে হবে। আপনি আগে দেখেন যে আপনি কি কোয়ালিটিফুল ভিডিও বানান বা কী ভিডিও বানাচ্ছেন, সেই ভিডিও মেক করে সেটা আপলোড করে আপনি কি আসলে ইনকাম করতে পারবেন কি না, এটার উপর ডিপেন্ড করে তারপরে খুলবেন। অন্যথায় আপনি যখন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সাথে সাথেই আপনি যখন করে ফেলবেন, ইনকাম টিন সার্টিফিকেট খুলে ফেলবেন, ঠিক আছে, তখন কিন্তু আপনার প্রতি বছরে একটা নির্দিষ্ট টাইমে গিয়ে সেই ইনকাম ট্যাক্স রিটার্ন কিন্তু আপনার দিতে হবে। সেটাকে আমরা বলি ইনকাম ট্যাক্স, ঠিক আছে। অনেকে দেখলাম জিরো রিটার্ন সাবমিট করে। ভাই, একটা মানুষের জিরো রিটার্ন হয় কীভাবে? এটা কি মানে এটি পসিবল? একটা মানুষ সে জবলেস থাকতেই পারে, কিন্তু এমন তো না যে তার মানে 1 টাকাও ইনকাম নেই। অনেকে জিরো ট্যাক্স রিটার্ন সাবমিট করে, তো সেই ক্ষেত্রে কিন্তু বিশাল বড় একটা প্রবলেম ফেস করতে হয়। সো এই হচ্ছে ইউটিউব এবং ফেসবুকের একটা তফাৎ। আর ইউটিউবে যেটা করে সেটা আমি আপনাকে বলে দিই। ইউটিউবে একটু ডিফারেন্ট। হ্যাঁ, টিন সার্টিফিকেট লাগে, সেটা অনেকক্ষণ পরে গিয়া। ধরেন আপনার পার্টনার প্রোগ্রাম আপনি পেয়ে গেছেন ইউটিউবে, এখন আপনার ইনকাম আসছে, আপনার ইনকাম আস্তে আস্তে জমা হবে। যখন $100, আমি আবারও বলছি, যখন $100 আপনার ইউটিউব চ্যানেলে জমা হবে, তখন আপনাকে বলবে যে আপনি এবার একটা অ্যাডসেন্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। তো অ্যাডসেন্ট অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করলেন, তখন আপনার এই ইউটিউব পার্টনার প্রোগ্রামের মাধ্যমে আপনি যেই রেভিনিউটা জেনারেট করলেন বা যত ডলারে আপনি ইনকাম করলেন, সেটা অটোমেটিক কী করবে, গুগল অ্যাডসেন্টে জমা হয়ে যাবে একটা নির্দিষ্ট টাইম গিয়ে। ধরেন একটা এক্সাম্পল দিই, ধরেন আপনার বিলিং সাইকেল যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রতি মাসে 15 তারিখ কি 20 তারিখ। এই 15 থেকে 20 তারিখের মধ্যে 5 দিনের মধ্যে ইউটিউব করবে কি, আপনার যে ইনকামের টাকাগুলো আছে বা ডলারগুলো আছে, এগুলো তারা গুগল অ্যাডসেন্টে তারা ট্রান্সফার করে দেবে। এখন গুগল অ্যাডসেন্ট থেকে আপনি কিভাবে বাংলাদেশের টাকাটা আনবেন? ঠিক ওই টাকাগুলো আনতে গেলে তখন আপনার যেটা করতে হবে, ইনকাম ট্যাক্স সার্টিফিকেট বা 3 নাম্বার, তখন ওইটা খুলতে হবে। তখন কিন্তু আপনি কিন্তু শিওর হয়ে গেলেন যে হ্যাঁ, আমার ইউটিউব থেকে ইনকাম আসতেছে। এখন যদি আমি ইনকাম এই 3 সার্টিফিকেট খুলি, আমার কোনো প্রবলেম হবে না। এটা ইউটিউবের জন্য, যারা ইউটিউবে ভিডিও বানায় তাদের জন্য বিশাল বড় একটা অপরচুনিটি বা ভালো একটা দিক। আমি জানতে পারতেছি যে হ্যাঁ, আমার ইউটিউব থেকে ইনকাম হচ্ছে, এখন আমার এই টাকাগুলো বাংলাদেশে আনতে গেলে আমার টিন সার্টিফিকেট বাধ্যতামূলক লাগবেই। তখন আপনি টিন সার্টিফিকেট খুললেন, অ্যাডসেন্টে আপনি টিন সার্টিফিকেট জমা দিলেন, পিকচার তুলে বলে আর যাই বলে জমা দিলেন। আপনার অ্যাডসেন্টের চিঠি বাংলাদেশে আসবে, সেটাতে আপনি ভেরিফাই করবেন। তারপরে আপনার টাকাটা ব্যাংকে প্রতি মাসে একটা নির্দিষ্ট ডেটে, যেই ডেটটা বললাম আমি, ওই ডেটে জয়েন হয়ে যাবে বা টাকা ঢুকে যাবে ব্যাংকে। তো ব্যাংকে গিয়ে টাকা উইথড্র করতে পারবেন। কিন্তু ফেসবুকে কিন্তু এটা না। ফেসবুকে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন, সঙ্গে সঙ্গে আপনি পাগল হয়ে গেছেন যে আমি এখন টিন সার্টিফিকেট খুলে ফেলবো, সেট আপ করে ফেলবো। হ্যাঁ, আপনি করতে পারেন, কিন্তু ওই যে প্রবলেমটা বললাম আপনারে, আপনি এখন দেখবেন বর্তমানে অসংখ্য মানুষের মনিটাইজেশন চলে গেছে। ভাই, আমার নিজেরই মনিটাইজেশন চলে গেছে, আমি আমার টাকা বের করতে পারিনি। আমি ইউটিউব থেকে এটা বাদ দিলাম, আমি ফেসবুক থেকে আমার প্রায় $90 মতো জমা আছে, বাংলাদেশি টাকা 10,000 টাকার উপরে, কিন্তু আমি এটা বের করতে পারতেছি না। আমার টিন সার্টিফিকেট আছে, কেন পারতেছি না? ওই যেটা বললাম, কন্টেন্ট মনিটাইজেশন, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, সব কিছু মিলিয়ে আমি মনে করেন যে একটা প্রবলেম পড়ে গেছি। আমি টাকা বের করতে পারবো না, এটা অনেক ট্রাই করছি। তো আমি কিন্তু টিন সার্টিফিকেট খুলছি অন্য কারণে, কিন্তু আমার আছে বিধায় আমি এটা অ্যাক্টিভ করে ফেলছি। তা আমি কিন্তু প্রতি বছরে নভেম্বরে, জুন জুলাইয়ের দিকে অথবা নভেম্বরে আমি কি করি, আমার প্রতিদিনের যে প্রতি বছরে যে ইনকাম
ট্যাক্স বলে সেটা আমি দাখিল করি অনলাইনে। সো আমার জন্য সেটা ভিন্ন বিষয়। কিন্তু যারা এই ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সঙ্গে সঙ্গে এই কাজগুলো করতেছেন, তাদের বিশাল বড় একটা প্রবলেম ফেস করতে হয়। কাজে যখন কাজগুলো করবেন, ফিউচার আগে ভাববেন, ফিউচার ভাববা তারপরে কাজ করবেন, দেখবেন কাজগুলো স্মুথ হয়ে গেছে। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয় ভাইয়া। তো আপনারা যারা যারা আসলে কমেন্ট করছিলেন আমার ইউটিউব চ্যানেলে যে ইউটিউব এবং ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পার্টনার প্রোগ্রাম মনিটাইজেশন সম্পর্কে একটু আলোচনা করেন, একটা আলোচনা করে দিলাম। আপনারা এইভাবে ট্রাই করেন, দেখবেন ভালো কিছু হবে। আর ফেসবুকে যত তাড়াতাড়ি আপনি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর বলেন, অ্যাজ এ ভিডিও ক্রিয়েটর বলেন, ভিডিও মেকিং বলেন, আপনি খুব ইজিলি করতে পারবেন। কারণ ফেসবুকে মানুষজন দেখে বেশি, জেনারেট হয় বেশি। আর ইউটিউব যারা করে, যারা ইউটিউবে ভিডিও ছাড়ে, আপনার ধরতে হবে যে তারা আসলে একদম প্রফেশনাল। কারণ ইউটিউব যার তার ভিডিও আপনি ছাড়বেন, ইউটিউব কিন্তু সেটা অ্যালাউ করবে না। তা আপনি যখন দেখবেন যে একজন মানুষ ইউটিউবে ভিডিও আপলোড করতেছে, তখন এটা আপনার বুঝতে হবে যে ইউটিউব তাকে অ্যালাউ করছে, বিদেশ সে দিচ্ছে। আপনি যা তা ভিডিও আপনি করতে পারবেন, দেখবেন যে অটোমেটিক আপনার চ্যানেল গায়েব হয়ে গেছে। ঠিক আছে? সো এটা একটু ভেবে চিন্তা করবেন। আর সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। ভিডিওটা একটু লেন্থি হয়ে গেছে, বেশি 11 মিনিট হয়ে গেছে, প্রায় 12 মিনিটে বেশি রাখবো না। সো আপনারা যারা যারা ভিডিওটা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আর আমার ফেসবুক চ্যানেল আইডিতে দেখছেন, সবার জন্য রইল অসংখ্য ভালোবাসা এবং শুভকামনা। সবাই আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অঞ্জন হাসান, স্পেলিংটা বলে দিচ্ছি, ANJON, অঞ্জন, HASN, হাসান, অঞ্জন হাসান। সো ইউটিউবে সার্চ করার পরে এই চ্যানেলটা পাবেন, আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।